আমরা এখন রাইস মিলে পৌঁছে গিয়েছি। তার আগে আমাদের কিছু রান্না বাড়া করে নিতে হবে, কারণ কোম্পানিতে প্রচুর গাড়ি রয়েছে, কখন খালি হবে ঠিক নেই। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা এখন রয়েছি কলকাতা টু চেন্নাই রোডে, বিশাখাপট্টনম বাইপাস পার করছি। এখন সময় রাত্রি 8টা, সেই কারণেই রাস্তায় একটু জ্যাম রয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করেন ফুল ভিডিও দেওয়ার জন্য, তাই আজকে নিয়ে চলে আসলাম কয়েক মিনিটের ফুল ভিডিও। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাদের মাল রয়েছে অন্ধ্রপ্রদেশ মান্ডাপেটা, যার দূরত্ব এইখান থেকে 200-220 মতো। আশা করছি ভোর 3টের মধ্যেই পৌঁছে যাব। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। দুপুর 2টো থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, কিন্তু একটু চা খাওয়া হয়নি, তাই দাঁড়িয়ে যাব একটু চা খাওয়ার জন্য। আর আমি যতটুকু জানি যে সামনে একটি চায়ের দোকান রয়েছে, বড় চায়ের দোকান। সেখানে অনেক ভিআইপি বাস এবং প্রাইভেট গাড়ি দাঁড়ায়, আর চাও খুব সুন্দর বানিয়ে দেয়। আমরা সেইখানে দাঁড়ানোর চেষ্টা করব। গাইস, বলতে না বলতে চলে এসেছি সেই লাক্সারি চায়ের দোকান। সব থেকে বড় কথা হলো যে এইখানে গাড়ি লাগানোর জায়গা পাওয়া যাওয়া মুশকিল। তারপরেও আমি এইখানে দাঁড়ানোর চেষ্টা করব, যেহেতু আপনাদের বলেছি এখানে চা খাবো। এই দোকানটা অতটা ইন্টারেস্টিং নয়। আমরা যে দোকানের কথা বলছি সেই দোকানটি হলো এই যে এই সামনে যে বাসগুলো রয়েছে তার ঠিক বাঁ সাইডে দোকানগুলো রয়েছে। যত সম্ভব আমাদের গাড়িটি একটু দূরে রেখে আসতে হবে হাঁটতে হাঁটতে, কারণ একটি নয় অনেকগুলো বাস লেগে রয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি সেই দোকানের সামনে, আর আমাদের গাড়িটি রেখে এসেছি অনেকটাই দূরে। আর এই চা খাওয়ার জন্যই এতক্ষণ ধরে এত আইটেম করা হচ্ছে। চা খেতে খেতে আপনাদের চারপাশটা দেখিয়ে দিই ভিউটা ঠিক কেমনটা লাগছে। আর যাই হোক, এইখানে চা খেতে খেতে 10-15 মিনিট টাইম কাটিয়ে নিলাম। সারা রাত্রি আসার পরে আমরা ফাইনালি রাস্তায় পৌঁছে গেছি। এটাই হচ্ছে মিলের রাস্তা। এখন সকাল 7:30, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা মিলে প্রবেশ করব। মিলে প্রবেশ করার পর আমরা স্যাম্পল দিয়ে রান্না বাড়া শুরু করে দিই, কারণ আমাদের গাড়ি কখন খালি হবে তার কোনো ঠিক নেই, কারণ প্রচুর গাড়ি রয়েছে কোম্পানিতে। আর এই হচ্ছে রাইস কোম্পানি, আর এই পেটিগুলো দেখছেন এগুলো রাইস মিলের পার্টস রয়েছে। ধানের গাড়ির লাইনগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখুন কত বড় লাইন রয়েছে। এটা হচ্ছে সামনের দিক, আর এইটাই হচ্ছে পেছনের দিকে। আমরা একটি গাড়ির আগে রয়েছি, মানে লাস্টের লাইনের একটি গাড়ির আগে রয়েছি। এখনো পর্যন্ত পার্কিং এর ভেতরে কয়েকশো গাড়ি রয়েছে। ইতিমধ্যে আমরা চলে আসি কোম্পানির ভেতরে। আনলোডিং পয়েন্টে চলে আসি কালকে বেলা 11টার মধ্যে। প্রচুর গাড়ি খালি করার পর আমাদের গাড়ির লাইন আসে নাইট শিফটের হাতে। নাইট শিফটেরা রাত্রি 2টোর সময় আমাদের গাড়ি খালি করতে লাগায়, কিন্তু আমাদের গাড়ির মাল হয়ে যায় ড্যামেজ। প্রথমের দিকে একবার স্যাম্পল নিয়ে নেয়, মাল আমাদের পাস হয়ে যায়, ভালো মাল বলে ঘোষণা করা হয়। রাত্রি 2টোর সময় গাড়ি খালি করতে লাগানোর পরে কিছুটা মাল স্যাম্পলে পাঠানো হয়। স্যাম্পলের রেজাল্ট আসলে আমাদের গাড়ি রিজেক্ট করা হয়ে যায়, যেমনটা আমাদের গাড়ি হয়েছে। আমাদের সাথে সাথে আরো 3টে গাড়ি রিজেক্ট হয়ে গেছে। পরের দিন সকালে পার্টির সঙ্গে সেটেলমেন্ট করার পরে গাড়ি খালি করা শুরু করে দেয় আবারও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।